বাগেরহাট ৩ আসনের বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলাম বলেছেন, যদি নির্বাচিত হতে পারি তাহলে মোংলা বন্দরের কর্মচাঞ্চল্যতা ফিরিয়ে আনতে কাজ করব। চট্টগ্রামের সাথে তাল মিলিয়ে মোংলা বন্দরের উন্নয়ন করা হবে। শ্রমিক ও পরিবেশ বান্ধব এই জনপদ গড়ে তুলব এবং সুন্দরবনের সুরক্ষায় কাজ করব। আমি বেঁচে থাকতে সংখ্যালঘুদের কেউ ক্ষতি করতে পারবে না। হিন্দু, মুসলিম ও খ্রিস্টান সকল নিয়ে শান্তি ও উন্নয়নের জনপদ গড়ব। সোমবার রাতে মোংলা পৌর শহরের ঈদগাহ সংলগ্ন মাঠে অনুষ্ঠিত ধানের শীষ প্রতীকের নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। আমরা চাই আগামীতে সুন্দরবনের জন্য যে বনরক্ষী নিয়োগ করা হবে তাদেরকে এই জনপদ থেকে নিয়োগ দিতে। আমরা চাই এই জনপদের প্রত্যেকটা তরুণ তরুণীদের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা করতে। আমরা চাই এই জনপদে কম্পিউটার প্রশিক্ষণের মাধ্যমে, আউটসোর্সিং এর মাধ্যমে আমাদের জনপদকে সাজিয়ে ফেলতে, যাতে আমাদের তরুণ তরুণীরা বাড়িতে বসে ইনকাম করতে পারে। আমরা চাই আমাদের যোগাযোগ অবকাঠামো উন্নয়ন করতে, যাতে সহজে সবাই স্কুলে যাতায়াত করতে পারে। উপরন্ত মোংলা নদীর উপর বহুল প্রত্যাশিত ঝুলন্ত ব্রিজকে আমরা বাস্তবায়ন করবো ইনশাল্লাহ। এবং এই ঝুলন্ত ব্রিজ বাস্তবায়ন হলে এখান থেকে আমাদের শিলা জয়মণি পর্যন্ত রাস্তা আমরা ঠিক করব, যাতে আমরা পর্যটন শিল্পকে ওখানে আমরা বৃদ্ধি করতে পারি, ওখানে আমাদের কর্মসংস্থান ব্যবস্থা করতে পারি। আমরা চাই আমাদের প্রত্যেকটা নেতা কর্মীর জন্য কর্মসংস্থান ব্যবস্থা করতে, প্রত্যেকটা সন্তানের জন্য ব্যবস্থা করতে। আরেকটা জিনিস গুরুত্বপূর্ণ, আমাদের জনপদে এখন মাদকে সয়লাভ হচ্ছে। আগামীতে বিএনপি দেশ পরিচালনার দায়িত্ব পেলে আমরা শতভাগ মাদক নির্মূল করবো ইনশাল্লাহ। ধানের শীষের প্রার্থী সকলকে সতর্ক করে বলেন, সকলে সজাগ থাকবেন, কেন্দ্রে যেন কেউ জাল ব্যালট ও সিল নিয়ে প্রবেশ করতে না পারে। ভোট দেওয়ার পর গণনা শেষে রেজাল্ট নিয়ে তারপরই আপনারা বাড়ি ফিরবেন। ভোট কেন্দ্রে কেউ জাল জালিয়াত করতে গেলে তাকে ধরে প্রশাসনের কাছে তুলে দিবেন। গত কয়েকদিন থেকে ভুয়া ব্যালট, ভুয়া সিল, হকি স্টিক সহ একটি রাজনৈতিক দলের বিভিন্ন জায়গায় ধরা খাচ্ছে। আমাদের এই জনপদ তারা টাকা সহ বিভিন্ন জনপদে প্রবেশ করছে। আমি সবাইকে বলবো, আজকের এই রাতের পর থেকে এই কাজগুলো আরো গতিবৃদ্ধি পাবে। আপনারা প্রত্যেককে চ্যালেঞ্জ করবেন, কোথাও যদি কেউ অবৈধ টাকা পয়সা লেনদেন করে বা কোথাও কোনো মজুত করে, ব্যালট বক্স যদি নকল করার চেষ্টা করে, ব্যালট পেপার নকল করার চেষ্টা করে, আপনারা তাদেরকে গ্রেপ্তার করে ধরে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে হস্তান্তর করবেন। প্রত্যেকটা ইউনিয়নে, প্রত্যেকটা পাড়ায়, প্রত্যেকটা গ্রামে আপনারা চেষ্টা করবেন এই নজরদারিকে বাড়ানোর জন্য। পৌরতে বলবো, পৌর বিএনপির 9টা ইউনিট যেন প্রত্যেকটা যেন সক্রিয় থাকে, যাতে কেউ এই ব্যালট পেপার জালিয়াতি, সিল জালিয়াতি বা এই টাকা পয়সার লেনদেন যেন নির্বাচনকে ঘিরে না করতে পারে। আমরা নির্বাচনে কারচুপি করতে চাই না। আমরা চাই জনগণের ভোট দিয়ে আগামীতে দেশ পরিচালনার দায়িত্ব পেতে। সুতরাং আমরা চাই না কেউ কারচুপির মাধ্যমে আপনাদের সেই কাঙ্ক্ষিত বিজয়কে যেন ছিনিয়ে নিতে পারে, সেটা আমরা চাই না। মোংলা পৌর বিএনপির সভাপতি মোহাম্মদ জুলফিকার আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত নির্বাচনী এ জনসভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন মোংলা উপজেলা বিএনপির সভাপতি আব্দুল মান্নান হাওলাদার, রামপাল উপজেলা বিএনপির সভাপতি হাফিজুর রহমান তুহিন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান মানিক, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু হোসেন পনি, বাগেরহাটের জেলা বিএনপির সদস্য আব্দুল হালিম খোকন, যুগ্ম আহ্বায়ক শেখ রুস্তম আলী সহ উপজেলা ও পৌর বিএনপির নেতারা। নির্বাচনী জনসভা শেষে পৌর শহরে বের হয় নির্বাচনী প্রচারণা মিছিল। মিছিলে উপজেলা ও পৌর বিএনপির হাজার হাজার নেতাকর্মী ও সমর্থকেরা অংশ নেন। ডেস্ক রিপোর্ট, মোংলা পোস্ট।